ইডি বাজি কিভাবে রেজিস্ট্রেশন করবেন? প্রথমে ব্যবহারকারী নাম দিবেন। ব্যবহারকারী নামটা এরকম করে দিবেন, আপনার নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দিবেন যেন অন্যের ব্যবহারকারী নামের সাথে মিলে না যায়। তারপর পাসওয়ার্ড দেবেন, স্ট্রং করে একটি পাসওয়ার্ড লিখবেন, 6 থেকে 7 সংখ্যার এরকম দেখে আর কি। আপনার নাম দেবেন, নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দেবেন। দেওয়ার পর আপনাকে একটি ক্যাপচার দেবে, ক্যাপচারটি পূরণ করতে হবে। ওইখানে লেখা রয়েছে, ওইটা এখানে বসাতে হবে দেখে দেখে। 97 37 তারপরে 5। এখন নিবন্ধনে চাপ দেব। সফলভাবে নিবন্ধন হয়েছে, প্রবেশ করার জন্য প্রস্তুত। ঠিক আছে, এখন আমাকে যে কাজটি করতে হবে, অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে যেন ডিপোজিট উইথড্রোতে কোনো প্রকারের সমস্যা না হয়। তার কারণে অ্যাকাউন্টটা প্রথমে ভেরিফাই করে নেব, 100% ভেরিফাই। তার কারণে আমাকে চলে যেতে হবে প্রথমেই সুরক্ষা কেন্দ্রে। সুরক্ষা কেন্দ্রে যাওয়ার পর প্রথমে আমাকে বসাতে হবে ব্যক্তিগত তথ্য। প্রথমে ব্যবহারকারী নাম বা ডাকনাম প্রদান করেন। ডাকনামটা এরকম করে প্রদান করতে হবে যেন অন্য ডাকনামের সাথে মিলে না যায়। তারপর আপনার ইমেইল বসিয়ে দিবেন, জিমেইলটা। তারপর আপনাকে আপনার পুরো নাম লিখতে হবে। তারপর মোবাইল নাম্বার বসিয়ে নিতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর জমা দিনে চাপ দিন। নামটি ইতিমধ্যেই ব্যবহার হয়েছে, এই ব্যবহারকারী নামে হবে না, যার কারণে আমি আমার যে ব্যবহারকারীর নামটা দেওয়া রয়েছে ওটাই দিয়ে বসিয়ে দিলাম ডাকনামের জায়গায়। তারপর ই ওয়ালেট বাঁধুন। ই ওয়ালেট হচ্ছে আপনি কিসের মাধ্যমে উইথড্র নেবেন সেটা এখানে বসাইতে বলতেছে। ফার্স্টে বিকাশ রয়েছে, তারপর নগদ, রকেট। আমি যেহেতু বিকাশের মাধ্যমে উইথড্র নেব তার কারণে বিকাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে জমা দিনে চাপ দেব। সফলভাবে জমা হয়েছে। এখন আমার 83% ওকে। এখন আমাকে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বসাতে হবে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দেওয়ার পর কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হারিয়ে গেলে বা ভুলে গেলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না, উইথড্রতে সমস্যা হবে। দেওয়ার পর জমা দিনে চাপ দিন। সেটিংটি সফলভাবে হয়ে গেছে, 100% ওকে, 100% ভেরিফাই। এখন আপনি ডিপোজিট উইথড্র কোনো কিছুতেই সমস্যা হবে না। প্রথমে জমা দিন, ওইখানে চাপ দিয়ে আপনি ডিপোজিট করবেন, নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন। তারপর যখন উইথড্র দিবেন উত্তোলনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি কত টাকা